আমার গার্ডেন দেখাতে এনেছি আপনাদেরকে। আগে দেখে নিন আমার ঝুনিকে। আমার ঝুনি কিউট ঝুনি। শিলাবৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে, তবে আমার ফুলের কোনো ক্ষতি হয়নি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুল, আর অনেক গোলাপ এসছে। আহ একটা পোকায় খেয়ে গেছে। এখন আর পোকা খেতে পারবো না, যেহেতু পোকা মারার জন্য স্প্রে নিয়ে এসছি। দেখেন কি সুন্দর গোলাপ। এটা যে কী ফুলের নাম, আমি তো নামটা মনে করতে পারছি না। ডালিয়া, গত বছরের ডালিয়াটা হবে। আর এই যে ঘাস ফুল, এইটা আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। এটা জানি না, কিন্তু ভালো লাগে দেখতে। বাগানটা, জায়গাটা একটু বন বন বা একটু বন জঙ্গলের মতো মনে হয়। খুব ভালো লাগে। গতকাল এটা কিনে নিয়ে এসেছি। ও, এটা আলদিতে ছিল কত, আলদিতে ছিল মানে একটা বা দুটো 6 পাউন্ড, কিন্তু সেন্সবেরিতে গিয়ে দেখলাম ও মাই গড এতগুলো নিয়েছে মাত্র 3 পাউন্ড। ভেরি চিপ দেয়ার। আমার স্পিনাচগুলো আজকে সব তুলে ফেলছি, দেখতে পাচ্ছেন একদম। কারণ হলো গিয়ে গতকাল শিলাবৃষ্টিতে নষ্ট করে ফেলেছে একেবারে। আমার ধনিয়া গাছের কিছু হয়নি। দেখতে পাচ্ছেন আমার বাগান। ও মাই গড, এত খুশি। সবসময় বাগান দেখায় আপনাদেরকে, কারণ জানেন এই অল্প জলের মাছ দাপায় বেশি না। এটা হলো আমি একটা পুঁইশাক কীভাবে যে হলো আমি নিজেও জানি না। আমি এটা গত বছর এখানে হয়েছিল, আমি আর তুলি টুলি নেই, কারণ আমার বীজ হয় না। তো ওরকম ফেলে দিয়েছে, বাস হয়ে গেছে। জানি না কী হবে। আর গতকাল একটা উস্তা গাছ নিয়ে এসেছিলাম, ওটা মানে মরে মরে ভাব। 3 পাউন্ডে একটা উস্তা গাছ নিয়ে এসেছি। দেখাই, এটা বাঁচবে নাই, দেখেন কি অবস্থা। হ্যাঁ, এটা মনে হয় না বাঁচবে। যাক, শখের তোলা তো অনেক অনেক বড়, তাই না? তা আমার এই কিউকিউম্বার গাছে কিছু সমস্যা হয়নি কোনো, ভালোই দেখা যাচ্ছে। এই পাশে আর একটা শশার গাছ, এটা ভালো দেখা যাচ্ছে। লাউ গাছেরও কোনো ক্ষতি হয়নি, যেহেতু আমি ঢেকে দিয়েছিলাম এটা। এই দেখেন, ঢেকে দিয়েছিলাম এটা দিয়ে। আর এটা হলো আমার বান্ধবীর, ওর স্পিনাচ। এটা কি যে জাত, খুব ভালো একটা জাত, অনেক বড় বড় পাতা হয়। এটা বাংলাদেশি না, এটা ইন্ডিয়ান। বীজগুলো আলাদা। চিন্তা করছি বীজ রাখবো, কিন্তু ওর জন্য রাখা যায় না, কারণ ও কেটে বেটে কী করে না করে। যাই হোক। আর এই যে আমার বেগুন, আমি ঢেকে দিয়েছিলাম, এই জন্য কোনো ক্ষতি হয় না। কালকে শিলাবৃষ্টি 4 বার, একটু একটু করে 4 বার হয়েছে, দেখতে পাচ্ছেন। তাই ওদের জন্য আমি ড্রেস বানিয়েছি আজকে, আপনাদেরকে বলেছিলাম ড্রেস বানিয়েছি। এই দেখেন ড্রেসগুলো আমি এখন ওদেরকে পরাবো। কীভাবে পরাবো? একবারই সিম্পল। এই দেখেন, এই যে উঁচু করে, জাস্ট এটা একটু উঁচু করে দেবো, দেখতে পাচ্ছেন। উঁচু করে এইভাবে টেনে দেবো। উঁচু করে এরম টেনে দিলে এটা আটকে যাবে, শেষ। দেখতে পাচ্ছেন কত সুন্দর। বৃষ্টিও পড়বে না, ঠান্ডাও লাগবে না। রাতে এরকম আটকে দেবো, প্রত্যেকটা এভাবে আটকে দেবো। দেখতে পাচ্ছেন এখানেই আছে এই যে সুতা, দেখতে পাচ্ছেন এই যে সুতা ধরে টান দেবো, ও নিজে থেকে সুন্দর আটকিয়ে যাবে, কারণ ঝামেলা করতে হবে না। এই দেখেন, টান দেবো, সুন্দর আটকে গেছে। এখন আর কোনো ঠান্ডা লাগবে না, কারণ রাতের ভিতরে ঠান্ডা পড়ে যায়। সুতরাং ঠান্ডা থেকে বাঁচাতে হবে ওদেরকে। ওদের যদি বাঁচিয়ে রাখতে চায় ঠান্ডা থেকে, বৃষ্টি থেকে, বেশি বৃষ্টি হলে ওরা মারা যাবে, আর ঠান্ডা হলে তো মারা যাবেই। এতে কোনো এটা মানে বলার কোনো অপেক্ষাই রাখে না। তো চেষ্টা করতেছি ওদেরকে বাঁচিয়ে রাখার জন্য। এক একটা বেগুন গাছ আমি 3 পাউন্ড, একটা আছে এখানে 5 পাউন্ড। তো ওটা তো মরে মরে যায় ভাব। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি এখন আমার বেগুনের ঢেকে দেবো, প্রত্যেকটা বেগুন ঢেকে দেবো সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এইটা আর একটা। আমার মোট 6টা বেগুন গাছ, একটার ভিতরে দুটো দিয়েছি, আর প্রত্যেকটা একটা একটা। এই দেখেন, দেখলেন তো? আশা করি আপনারা এভাবে বানাবেন, তাহলে কী হবে, ঠান্ডা আর বৃষ্টি থেকে এদেরকে রক্ষা করার জন্য মনে হয় এটা খুব ভালো একটা উপায়। কারণ বড় করে যদি গ্রিন হাউস করা লাগে, করতে যান অনেক টাকার ব্যাপার, আর অত সব টাকা খরচ করেও লাভ নেই। একবার আমি কিনেছিলাম, এক ইয়ারের দাম কত করে নিল আমার কাছ থেকে,
4 পাউন্ড কি 5 পাউন্ড, 1 ইয়ার্ড আপনার সাদা যে কি বলে প্লাস্টিক ইয়েগুলান, শিটগুলান। তো অনেক টাকা, প্রায় আমি 15-16 পাউন্ড ইউজ করেছিলাম। ওগুলা দিয়ে কোনো কাজ হয় না, বরং দেখলাম এটাতে ভালো কাজ হয়। দেখতে পাচ্ছেন। তো অন্যগুলো নাও আমার কিছু করতে হবে, কিছু বরবটি গাছ হয়েছে এখানে, ওদের জন্য অন্যভাবে করব। ওখানে কিছু শিম আছে, আর এটা হলো কজেট, এটা খুব ভালোই হচ্ছে। চলে এসছে এখনই, দেখতে পাচ্ছেন একটা। যাই হোক, দেখি কি হয়। ময়লা কোথা থেকে পড়লো। এই হলো আমার বাগান। বাগানের ভিতরে কিছুই নেই এখন, দেখেন বাগানটা। আর 1 মাস পরে দেখবেন সবুজ হয়ে যাবে, জায়গাটা অনেক সুন্দর হবে। তখন এখানে আপনার তার মানে বসে থাকতে খুব ভালো লাগবে, যাই করেন না কেন। তখন এখানে আমি মাঝে মাঝে এসে বসে থাকি, আমার খুব ভালো লাগে তখন এই জায়গাটা। কিন্তু এখন একদম ভালো লাগতেছে না, কারণ তো কোনো ইয়া নাই তো। তবে এখানে আমরা এসে বসি, আড্ডা মারি, খুব ভালো। তাই সবাইকে ধন্যবাদ আমার ছোট ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ওকে, বাই।